এক মৃত্যুর স্বপ্ন, এক পুত্রের মৃত্যু, আর সেখানে আমার ভ্রাতা কৃষ্ণ। এর শুধুমাত্র একটাই অর্থ হতে পারে। আমার রথ প্রস্তুত করো, আমায় এক্ষুনি দ্বারকায় যেতে হবে। ভ্রাতা কৃষ্ণকে সতর্ক করতে হবে, নয়তো দ্বারকায় কারোর প্রাণ সংকট হতে পারে। কৃষ্ণ, ওদিকে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। তুমি তো জানো বলো এই অস্ত্রের ব্যাপারে, আর তুমি এটাও জানো যে কে সেই দুর্বল ব্যক্তি, কার প্রাণ সংকটে। কৃষ্ণ, কিছু তো বলো। সেটা নির্ভর করছে কে কে যুদ্ধে যাবে তার উপর রাধা। তখনই এটা সুনিশ্চিত করা সম্ভব যে কে সবথেকে বেশি দুর্বল, আর সেটা সময় অন্তরে বদলাতে থাকবে। তোমার সবাইকে বাধা দেওয়া উচিত। আটকাও সবাইকে, চেষ্টা তো করো, সবাই তোমার কথা শুনবে। আমি এবার কাউকে বাধা দিতে পারবো না। শুধু এইবার যারা যুদ্ধে যেতে চায় আমায় তাদের যেতে দিতে হবে। কিন্তু কেন? প্রত্যেকবার কেনর উত্তর দেওয়া সম্ভব নয় রাধা। শুধু এইটুকু জেনে রাখো যে এবার তোমার সঙ্গ, তোমার সাহায্যের প্রয়োজন আমার। সেই সময় শীঘ্রই আসছে রাধা। আমি তো সাহায্যের জন্য প্রস্তুত আছি কৃষ্ণ, কিন্তু তুমি কেন এমন হতে দিচ্ছ? কারণটা কি? সময় এলে এই প্রশ্নের উত্তর নিজে তোমার সামনে চলে আসবে রাধা। কানাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই এবার আমাকে অনুমতি দাও। কিসের অনুমতি দাদা? শাল্যর সঙ্গে যুদ্ধ করার। না, তোমার কথা অনুসারে শাল্যর অস্ত্র আমাদের মধ্যে সেই যোদ্ধাকেই সমাপ্ত করতে পারবে যে সব থেকে দুর্বল। কিন্তু তোমার দাদা অর্থাৎ আমি, বলরাম তো কখনো দুর্বল হতেই পারে না। সেই জন্য সেই অস্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবেই না। সেই জন্য এই যুদ্ধে শুধুমাত্র আমারই যাওয়া উচিত হবে। দাদা, আপনি বোঝার চেষ্টা করুন যে এই যুদ্ধ শুধুমাত্র আমার। কিভাবে কানাই? তুমি হলে দ্বারকাধীশ আর আমি হলাম দ্বারকার সেনাপতি, তাই তোমায় আমি এই যুদ্ধে যেতে দিতে পারি না। বরং এই কর্তব্যই আমার কানাই যে নিজের রাজার আগে যুদ্ধে নিজের সেনার নেতৃত্ব আমি দেব। নচেত আমার সেনাপতি হয়ে কি লাভ? দাদা, আপনি কথাটা আর বুঝছেন? যদি আমরা থাকতে সর্বপ্রথম আপনাকে যুদ্ধে অবতীর্ণ হতে হয়, তাহলে আমাদের মতন পুত্র থেকে কি লাভ? আর তাতশ্রী, একজন সেনাপতি হবার সুবাদে আপনি সর্বপ্রথম রাজাকে যুদ্ধে অবতীর্ণ হতে দিতে পারেন না। এবং পুত্র হবার সুবাদে আমরা নিজেদের বাবাকে সর্বপ্রথমে যুদ্ধে নামতে দেব না। হ্যাঁ কাকাশ্রী, সর্বপ্রথম আমরা যাব যুদ্ধ করতে। যারা আমাদের পিতাকে, আমাদের কাকাশ্রীকে অপমান করেছে, আমরা তাদের পরাস্ত করে নিজেদের প্রতিশোধ পূরণ করব। দেখতে পাচ্ছ আমার একটি সংবাদে দ্বারকায় কেমন কোলাহল সৃষ্টি হয়েছে। যদুকুলের সকল যোদ্ধা কৃষ্ণকে যুদ্ধে আসতে বাধা দিচ্ছে। ওরা আমাদের কাজ সহজ করে দিচ্ছে শাল্য। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আচার্য। এদের মধ্যে একজন যোদ্ধা আজ অতি অবশ্যই মৃত্যু লাভ করবে। কিন্তু তোমাকে খুব ভেবে চিন্তে সেই যোদ্ধা নির্বাচন করতে হবে যে আজ মারা যাবে। কিভাবে নির্বাচন করব? এমন যোদ্ধা নির্বাচন করো শাল্য, যার মৃত্যুতে স্বয়ং কৃষ্ণ গভীর আঘাত পাবে, যার মৃত্যু সংবাদে কৃষ্ণ এমন আঘাত পাবে যে পরাজয় স্বীকার করে নেবে। এখানে সেনাপতি হলাম আমি, সে কারণেই শেষ সিদ্ধান্ত আমি নেব। আর আমার সিদ্ধান্ত হলো এটাই যে এই যুদ্ধে আমি ছাড়া আর কেউই যাবে না।
তাহলে বলুন সেনাপতি, আমরা বেঁচে থাকতে কি আমরা সর্বপ্রথম আমাদের সেনাপতিকে যুদ্ধে পাঠিয়ে দিতে পারি? পুত্র হওয়া সত্ত্বেও আমরা সর্বপ্রথম আমাদের বড়দের যুদ্ধে পাঠাতে পারি? তার আগে কি আমাদের মৃত্যুবরণ করে নেওয়া উচিত নয়? ঠিক আছে, আপনারা যখন সকলেই যুদ্ধের জন্য এতটা উদ্গ্রীব, তাহলে আপনাদের সবাইকে এই যুদ্ধে আমার সাথে যেতে হবে। শুধুমাত্র এই শর্তেই আপনারা এই যুদ্ধ করতে পারবেন, নয়তো পারবেন না। কিন্তু দাদা, যদি সবাই চান তাহলে সেই দুর্বল ব্যক্তি কে হবেন যার প্রাণ সংকট হতে পারে? রাধা, দেখো এদের, দেখো আমাদের পুত্রদের, এদের মধ্যে কাউকে কি তোমার দুর্বল বলে বোধ হচ্ছে? কিন্তু দাদা, যদি আপনি একা যেতেন সেটা আলাদা ব্যাপার হতো, কিন্তু এখন সবাই যাচ্ছেন, কেউ না কেউ নিশ্চয়ই আছেন যিনি শক্তিশালী নন। তাকে কি সব থেকে দুর্বল ব্যক্তি বলা হবে না? রাধা যদুকুলের প্রত্যেক সন্তান এক একজন সর্বোত্তম যোদ্ধা। তাদের মধ্যে দেবতার অংশ আছে রাধা, ওদের মধ্যে দুর্বলতা নেই। কৃষ্ণ, তুমি অন্তত বলো, কে সেই দুর্বল ব্যক্তি? কার প্রাণ সংকটে? কিছু তো বলো। সব থেকে দুর্বল ব্যক্তি কে সেটা আমি বলতে পারবো। সুভদ্রা? এমন কোন যোদ্ধাকে হত্যা করো শাল্য, কৃষ্ণের হৃদয়ে যার বাসস্থান, যার মৃত্যুর দুঃখ এতটা গভীর হবে যে কৃষ্ণের শরীর জীবিত থাকলেও ওর ওই মন, ওর প্রেম শেষ হয়ে যাবে। কিন্তু এমন ব্যক্তি কে আচার্য, যে দুর্বল ব্যক্তিও হবে, আবার যার মৃত্যু কৃষ্ণকে অত্যন্ত আহত করবে? তোমাকে সেই সব যোদ্ধাদের থেকে বেছে নিতে হবে শাল্য। তোমার কাছে শুধু ওই একটাই সুযোগ আছে, তার সঠিক সদ্ব্যবহার করো। আপনার অস্ত্র ব্যর্থ হতে দেব না আমি আচার্য, কথা দিলাম আপনাকে, কথা দিলাম। সকলে আমাকে জিজ্ঞেস করেন যে কৃষ্ণ, তুমি সবসময় হাসি মুখে কি করে থাকো, এত প্রসন্ন কি করে থাকো তুমি? এই সমগ্র সংসারে চতুর্দিকে সমস্যা রয়েছে, দুঃখ রয়েছে, তাও হাসি মুখে কি করে থাকো? সত্যি কথাই বটে, এই সংসারে চারিদিকেই দুঃখ রয়েছে, প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে। কৃষ্ণের জীবনে একটু বেশি সমস্যা রয়েছে, তাও আমি হাসতে থাকি। কেন? কারণ হলো প্রেম। আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত থাকে সেই প্রেমের প্রতি যা আমি পেয়ে থাকি, যেমন রাধার প্রেম, দ্বারকার প্রেম, দাদার প্রেম, স্ত্রীর প্রেম, পুত্রের প্রেম, মাতা পিতার প্রেম আদি ইত্যাদি। আমার মনোযোগ এই প্রেমের প্রতি কেন্দ্রীভূত থাকে। আর যখনই আমি এই প্রেমের কথা স্মরণ করি, মুখে দুশ্চিন্তা অথবা দুঃখের আবেগ দেখা অসম্ভব ব্যাপার। শুধু এটাই হলো রহস্য কৃষ্ণের হাসি মুখে থাকার, তার হাসির রহস্য। আপনিও জীবনে এটাই করুন। আপনি জীবনে যে ভালোবাসা পেয়েছেন তার প্রতি মনোনিবেশ করুন। ধন্যবাদ জানান সেই প্রেমকে, ধন্যবাদ জানান সেই সকল ছোট ছোট বস্তুকে যা আপনি জীবনে পেয়েছেন। আমি নিশ্চিত রূপে বলতে পারি যে আপনার সমস্ত জীবন বদলে যাবে। সংকল্প করুন যে আপনি এই জীবনে শুধু প্রেম বিতরণ করবেন। এই মন জীবনের প্রত্যেক মুহূর্তে প্রসন্ন থাকবে আর আনন্দ সহকারে বলবে রাধা রাধা।